সন্ধ্যা সবাইকে। তো সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম বোনেদের বাড়ি থেকে নিমাই ঠাকুরের জন্মস্থানে একটু ঘুরে আসার জন্য। তো চলো তোমাদেরকে নিমাই ঠাকুরের জন্মস্থানটা ঘুরিয়ে দেখানো যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ ঢোকার মুখটার থেকে ঢুকেই এইখানে চারিদিকে মন্দির আছে, মানে সব দিকটাতেই মন্দিরে ভর্তি। এখানে দেখো একটা অনেক গাছপালা বসানো ঘেরা আছে, ওখানটা সবটা দেখা হয়নি আমার। তো খুব ভালো একটা জায়গা, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মনে হয় না যে বাড়ি আসি। তো দেখো এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ, তার নিচেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পরে। তো আগে দেখো নিম গাছটা কতটা বড়, চারিদিকটা পাতাতেই ছেয়ে আছে। আর তার নিচে এই যে মন্দিরটা দেখো, নিমাই ঠাকুরের মা কোলে নিয়ে বসে আছে, কতটা সুন্দর লাগছে। আর যেন মনে হচ্ছে অরিজিনাল। তো মানে এতটাই গাটা শিহরণ মতো দিচ্ছিল আমার, আমি কি বলবো, যেখানে একটা ঠাকুরের জন্মগ্রহণ হয়েছিল। তো সেখানে আমি দর্শন করতে পেরে আমার তো নিজেকে খুব ভালো লাগছে। তো চলো তোমাদেরকে ভিতরটাও দেখাই। তো এখানে পাশ দিয়ে গিয়ে চারিদিকটা এটা ঘোরা যায়, নিম গাছটার চারিদিকটা। তো অনেকে মানসিক করে ওই গাছের ধারেতে বেঁধে দিয়ে আসে। তো চলো তার পাশে যে মন্দিরটা আছে, এখানে অনেক পিকচার রাখা আছে। তো সবটা একটাতে দেখালাম না, নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা দেখো। তো ওইখানে যে শিব ঠাকুরের মূর্তিটা আরে আছে, সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।